দেখি বিশ্বাস কর, আজকে আমি ভীষণ খুশি। চৌধুরী বাড়িতে তোর এন্ট্রিটা পাকা হওয়ার সুবাদে আজকে ডিনারটা জাস্ট আমার তরফ থেকে। ওয়াও! কিন্তু চাকরিটা আমার পাকা হলো আর তুই ট্রিট দিবি? থ্যাঙ্কস রাহুল। ইটস মাই প্লেজার। কিন্তু তুই চাকরি পেয়েছিস তাতে আমি একটু খুশি না। তুই ওই বাড়িতে ঢুকে ওই বাড়ির সব ইনফরমেশন আমাকে দিবি আর সেগুলো আমার হাতের মুঠোয় আসবে, তাতেই আমি খুশি। ওয়েট, আমি তো ওই বাড়িতে একটা বাচ্চার প্রাইভেট টিউটর, তো কোথায় কি হচ্ছে সেটা ওরা কেন আমাকে জানাবে? জানাবে। যদি না জানা তাহলে কায়দা করে জেনে নিবি। কায়দা করে? তাতে আমার ফায়দাটা কি? ফায়দা? এই রাহুল সারা জীবন তোর কেনা গোলাম হয়ে থাকবে। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার, এই সব কিছু বানানোর দায়িত্ব এই রাহুলের। তুই শুধু ওই বাড়িতে যাবি, গিয়ে সব ইনফরমেশন কালেক্ট করে আমাকে দিবি, ব্যাস এইটুকু। সিস মনে হচ্ছে, দাঁড়া শুভ সংবাদটা দিয়েই ফেলি। কি হলো? হ্যাঁ বলো। একটা কাজ আছে, পারবে? কাজ? ভালো টাকা পাবে। টাকার জন্য হেন কোনো কাজ নেই যে রাহুল করে না। বলো কি কাজ করতে হবে? শোনো, তাহলে মন দিয়ে শোনো। কি হবে? হয়ে যাবে। গুড, রাখছি তাহলে। গুড নিউজ। এবার শুধু চাচুরি নয়, তোর কপালও পড়বে কনক। মা দেখুন, এটা ভালো না? এটা ভালো, এই ছোলাটা ভালো লাগছে। ছোট মা, এটা দেখুন, এটা দেখুন। দেখুন তোমার এটা কেমন? বাহ, আমি বুড়ো মানুষ, আমি আর কি বুঝি? ও তুমি আমার চেয়ে ভালো বোঝো, দেখো পছন্দ করো। তা বললে হবে মা? দুই নাত বউকে তো আপনিই গয়না দিয়ে আশীর্বাদ করবেন, পছন্দ তো আপনাকেই করতে হবে। তা যদি বলো ইন্দু, আমার তো ইচ্ছে করে শুধু দুই নাত বউ কেন, তোমরা দুই বউ নতুন নতুন গয়না পরো। এই উৎসবের দিনে সবাই তোমরা নতুন গয়না পরে সাজবে, ঝলমল করবে, তবে না দেখে আমার চোখ জুড়োবে। তাই যদি বলেন তাহলে দিদি ভাইকেও ডাকুন। আমি আবার ভাবছিলাম সব থেকে ভালোটা ঝিলমিলের জন্য নেব, এত ভালো একটা খবর দিয়েছে আমাদের। সে তুমি নাও না, সবচেয়ে ভালোটা ওর জন্যে নাও। ঠিক বলেছেন মা, ঠিক বলেছেন। আজ তো ধনতেরাস, উত্তর ভারতে আজ সবাই এই দিনটাই সোনা কেনেন। ছোট মা, এই যে দেখুন, আমাদের বাংলাতেও তো এখন সবাই কেনাকাটা করেন এই দিনে। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় গেলে? এদিকে একবার এসো। এই কুন্দনের শাড়িটার জন্য আরো খুলেছে। হ্যাঁ ঠিক তাই, দেখো মা ডাকছিলেন? কি করছো কি? এদিকে একবার এসো। আর বলবেন না মা, আজকে তো 14 প্রদীপ জ্বালাবার কথা। অভ্র আর তার বাবা মিলে এক গাদা প্রদীপ সব কিনে এনেছে। ননি কি একলা সামলাতে পারেন নাকি? তাই আমি ওকে সাহায্য করছিলাম। এই দেখো দিদি ভাই, কি সুন্দর সব গয়না। আমি ভাবছিলাম ঝিলমিলের জন্য একটা নেব। ও আমাদের এত সুন্দর একটা সুখবর দিল, কিন্তু মা বলছেন আমাদের সবাইকে নিতে। দেখো দেখো কোনটা তোমার পছন্দ, দেখো। কি সুন্দর! দেখো। তুই কি একটু পছন্দ করেছিস? মেয়েরা স্পেসে পৌঁছে গেল, অথচ শাড়ি গয়নার প্রতি তোমাদের ইন্টারেস্ট একটুও কমলো না। উফ, এইসব তুমি বুঝবে না। বুঝবো না কেন?
এই দেখো, কি কি দেখি, ও বাবা। এসবকে আমি নিজের জন্য নিচ্ছি নাকি? যে নিজের চেয়েও বেশি নিজের, তার জন্য। সত্যি গো, ঝিলমিল আমাকে যে আনন্দ দিয়েছে না, আমি যদি এই সব কিছু ওকে দিয়ে দিই তাও মনে হবে কম। দেখি। এই দাঁড়া, থ্যাংক ইউ। and it's done. দেখি 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 কেমন লাগছে। Yes, now it's perfect. কি সুন্দর লাগছে আজকে তোমাকে দেখতে। ও আজকে কেন? আগে লাগতো না বুঝি? আমি কি তাই বলেছি নাকি? তবে হ্যাঁ, একটা কথা বলবো। কি? রাঙামা বলে মীরা যখন মা হয় তাদের চেহারা একটা আলাদা সৌন্দর্য চলে আসে। আর আমার বউকেও আজকাল একটু বেশি সুন্দর লাগছে। ঢং, রাঙামার যত আদ্যিকালের কথা। ও তাই বুঝি? এই বেবি হওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? বলো না। পাগলি একটা, এদিকে এসো। আমার মিষ্টি বউটাকে আমি কখনো ভুলে যেতে পারি বলো? তবে হ্যাঁ, তুমি আবার আমাকে ভুলে যেও না, কারণ বেবি আসার পর ওই তো তোমার বেশি আপন হবে, তাই না? মোটেই না। এই এই আমি গার্ডেনে আছি, হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো। আপনিও আসুন প্লিজ। কি হলো? এরকম গোমরা মুখ করে আছে কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? হ্যাঁ, সেটাই তো মুশকিল রে ঝিলমিল, কেউ কিচ্ছুটি বলছে না। আরে এতে খারাপটা কি আছে? কেউ কিছু বলে তোমার ভালো লাগতো? তা আপন জন্য দুটা কথা না বললে ভালো লাগে নাকি রে? 1000 বার ফোন করলে একবার তোর বাবা ফোন ধরে, আর কেমন দায় সারা ভাবে কথা বলে। দিব্যি আছে নোকটা ওকে নে। বাবা, তুমি আমার বাবাকে নিয়ে এত ভাবনা চিন্তা কবে থেকে শুরু করলে? ও কথা বলিস না রে ঝিলমিল, 1000 হলেও নোকটা আমার স্বামী তো নাকি। অব্র বাবা জীবন তোর সাথে কথা না বললে তোর কেমন লাগে? হ্যাঁ, তা তো একটু খারাপ লাগেই, কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? বাবার সাথে নতুন করে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? হ্যাঁ, সেদিনকে অ্যানিভার্সারির পার্টিতে তো মারাত্মক খোঁজে ছিল তোমার উপর, তো তারপরেও কিছু হয়েছে নাকি তোমার সাথে? কি করে তোকে বলি রে, সেদিনের পর তো তোর বাবা আমাকে পায়ে ত্যাগই দিয়েছে। বাধ্য হয়ে একে নিয়ে আসা। কত আর ঝুট ঝামেলা করা যায়। ভেবেছিলুম দুদিন এখানে থাকলে নোকটার আমার উপরে রাগটা পড়বে, তা এইখানে থাকছি জেনে তো সে আরো চটে গেল। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? আরে কিছু বলো। না ও কিছু না, তা একটু তো রেগে আছে। আরে বাবা, তুমি এত চাপ নিও না তো, দেখবে না। বলছিস রে? আরে বাবা, কি গো মা, তুমি দেখতে পাচ্ছ না এই একটা মেডিসিনে বাড়ি শুধু সবাই করে কাজ হয়ে গেছে? দেখবে না, বাবা আজকেই ছুটে আসবে এখানে। আরে টাইম তো হয়ে গেছে, রাহুল কোথায়?
বাবা হাসি দেখেছ? আজকে এদের সবার হাসি আমি ঘুচিয়ে দেবো।